পাড়ার অলিগলি থেকে চায়ের দোকান অব্দি আজ একটাই চর্চা, জ্বলন্ত চর্চা, এসআইআর নিয়ে আজকে যে চর্চা হচ্ছে সেটা মানুষের একটাই প্রশ্ন, আপনার নাম কি ডিলিটেশন লিস্টে আছে না আপনার নাম সাবজুডিস লিস্টে আছে। তো বর্তমান বাংলার যেসব রাজনৈতিক দলগুলি আছে সেই রাজনৈতিক দলগুলি ভ্যানিশ কুমার নামক আমাদের যে ইলেকশন কমিশনার আছেন তাকে ভ্যানিশ কুমার বলে দিতে পারছেন, মানুষের মনে একটি মিস ইনফরমেশন ক্যাম্পেইন চালিয়ে দিতে পারছেন, কিন্তু তার পরিবর্তিতে একটি অল্টারনেটিভ ক্যাম্পেইন এই রাজ্যের মানুষকে বিভ্রান্তির থেকে বার করতে কেউ সফল করতে পারছে না, কোনো রাজনৈতিক দল পারছে না। আপনার নাম যদি ডিলিটেশন লিস্টে থাকে তাহলে আপনার কি করণীয়, আপনার নাম যদি সাবজুডিস লিস্টে থাকে তাহলে আপনার কি করণীয়, এই বিষয়েই আজকে আমাদের চর্চা। আপনার নাম যদি ডিলিটেশন লিস্টে থেকে থাকে তাহলে আপনার কি করণীয়। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী আজ যদি আপনার নাম ডিলিটেশন লিস্টে থাকে, যে ফাইনাল ভোটার লিস্টের, যেটা এখনো পাবলিশ হওয়া বাকি, কারণ এখনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে যাদের নাম সাবজুডিসে আছে, আপনার নাম যদি আজকে ডিলিটেশন লিস্টে থেকে থাকে আপনার দুটো করণীয় আছে। প্রথমত, আপনি নিজের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে, যিনি আপনার ডিএম, তার কাছে গিয়ে এটার এগেনস্টে কন্টেনশন করতে পারেন, বা আপনি রাজ্যের নির্বাচন কমিশনারের কাছে গিয়ে এটার এগেনস্টে কন্টেনশন করতে পারেন। কিন্তু যেটি মূল বিষয়, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এটি ভোটারদের এবং জনসাধারণ, যাকে তারা জনতা জনার্দন বলে আখ্যায়িত করে থাকেন, তাদের বোঝাতে ব্যর্থ হয়েছে এই যে তাদের নাম যদি ডিলিটেশন লিস্টে থেকেও থাকে তাহলে নতুন ভোটারের যে ফর্ম 6 হয় সেটি ফিল করলে তাহলে তাদের অ্যাজ আ নিউ ভোটার আবার গ্যারান্টি বা একটা ভোটার তালিকায় তাদের নাম গ্যারান্টির পারমিশন দেওয়া যেতে পারে ইলেকশন কমিশনের কাছ থেকে। এর পরবর্তীতে মানুষের মনের মধ্যে যে প্রশ্নটি বিদ্যমান, আপনার নাম যদি এসআইআর এর সাবজুডিস লিস্টে থেকে থাকে তাহলে আপনার কি করণীয়। এখন এই সাবজুডিস লিস্টের যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো আসবে, এখন এই সাপ্লিমেন্টারি লিস্টগুলো পরপর আসতে থাকবে যাদের নাম সাবজুডিস লিস্টে আছে অলরেডি, এবং সাপ্লিমেন্টারি লিস্টে আপনার যদি নাম থাকে বা আপনার যদি নাম বাদ পড়ে তখন আপনার কি করণীয়। আপনার নাম যদি সেই লিস্টে থেকেও বাদ পড়ে যায় এবং আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবেই না সেটা নিশ্চিত হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি প্যানেল বানানোর নির্দেশিকা দিয়েছেন, এবং সেই প্যানেলের কাজ কি হবে, যাদের নাম এই এসআইআর এর সাবজুডিস বা সাপ্লিমেন্টারি লিস্টের থেকে বাদ যাবে, পরবর্তীকালে তারা সেই প্যানেলের কাছে নিজেদের কন্টেনশন নিয়ে যেতে পারবে। এবং এই প্যানেলে কারা থাকবেন এবং এই প্যানেলটি গঠন কারা করবেন, তারা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট বা কোনো ডিস্ট্রিক্ট কোর্টের রিটায়ার্ড প্রধান বিচারপতি, আর নয়তো পূর্বতন কর্তৃপক্ষ যারা বিচারপতির কাজ করেছেন তাদের দিয়ে এই প্যানেল গঠিত হচ্ছে। ফলত বর্তমান রাজ্যে যে পরিস্থিতি বিদ্যমান, সেই রাজনৈতিক পরিস্থিতিতে না সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের প্রতি বিশ্বাস রাখতে পারছে, না রাজ্য সরকারের পরিকাঠামোর উপর বিশ্বাস রাখতে পারছে এসআইআর নিয়ে। ইলেকশন কমিশনার অনেকদিন আগে 17ই ফেব্রুয়ারির আগের থেকেই রাজ্য সরকারকে একটি নির্দেশিকা দিয়ে যাচ্ছিলেন, যেখানে যে এই আরোগুলো ভুল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সাসপেন্ড করা এবং তাদের কাজ থেকে বাতিল করা নিয়ে রাজ্যকে নির্দেশিকা দেওয়া হয়েছিল। ফলত সেই রাজ্য সরকার সেই নির্দেশিকা পালন করেনি বলেই 17ই ফেব্রুয়ারি 2026-এ ইলেকশন কমিশনার নিজের দায়িত্বে সেই 7 জন এই আরোকে সাসপেন্ড করেন। ফলত সুপ্রিম কোর্ট কেন এই রাজ্যের পরিকাঠামোর উপর ভরসা রাখতে পারছে না সেটি আমাদের কাছে আজ পরিষ্কার। এই ক্ল্যারিটি না পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট আজ যে পুরো এসআইআর এর প্রসেসটা সেটি জুডিশিয়াল অফিসারদের আন্ডারে দিয়ে দিয়েছেন, এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম বাদ যাবে তাদের জন্য একটি জাজের প্যানেল বসানো হবে। তো আজকে পশ্চিমবঙ্গে যে এসআইআরটি হচ্ছে সেটি পুরোপুরিভাবে জুডিশিয়াল রিভিউর ওপর হচ্ছে। ইলেকশন কমিশনারকে ভ্যানিশ কুমার বলে অনেকেই দাগিয়ে দিতে পারেন, বা এই পুরো এসআইআর এর ওপর অনেকেই আঙ্গুল তুলে ফেলতে পারেন, কিন্তু বাংলার মানুষ সেই ভিডিওগুলো কি ভুলে যাবে, যেই ভিডিওগুলো আমাদের মিডিয়াতে আমরা রোজ সন্ধ্যাবেলা দেখতাম যখন এসআইআর পশ্চিমবঙ্গে ডিক্লেয়ার হয়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডারের মধ্যে লোকের ভিড়, সেই ভিড়টাও কি মিথ্যে, না সেই ভিড়টাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতির বুঝিয়ে দিচ্ছে। बांग्लादेशी हो? कब से हो कोलकाता में? 1 साल हो गया। कैसे आए थे? वो आया था, वो चुरा कर आ गया। तो अभी क्यों वापस जा रहे हो? ये नहीं से सालों हो गया, इसलिए हम वापस जाना चाहेंगे। मेरा देश तो यहाँ पे नहीं है जी, मेरा देश बांग्लादेश है, डॉक्यूमेंट्स बांग्लादेश है, हाँ जी। इसलिए हम चला जाएंगे। तो आप